সরকারের আইনে গেলে এখন কত বক্তা মুফাসসিরের প্রথম কাতারে আছে, কিন্তু দেখা গেছে আইন দিয়া ধরলে মানে কত 80% কি বাইরে চলে যাব, মুফাসসিরের বাইরে চলে যেত না, হুজুর মুফাসসিরের বাইরে চলে যেত না, তাহলে মুহাদ্দিসের বাইরে চলে যাব। উপরে আমি স্কেল পাই, কিন্তু আইনে লেখা যাবে না। তখন বাচ্চাদেরকে বললাম, বাবা বলা সহজ, বলতে পারি মুখে, দুনিয়ার একটা ব্যাপারে যদি আল্লাহর হিসাব নেওয়া শুরু করে, দুনিয়ার সরকারের আইনে গেলে এখন কত বক্তা মুফাসসিরের প্রথম কাতারে আছে, কিন্তু দেখা গেছে আইন দিয়া ধরলে মানে কত 80% কি বাইরে চলে যাব, মুফাসসিরের বাইরে চলে যেত না, হুজুর মুফাসসিরের বাইরে চলে যেত না, তাহলে মুহাদ্দিসের বাইরে চলে যাব। যাক, আমি সেটা এনকারেজ হিসাবে বলিনি, বলছি যে দেখেন বন্দার হিসাব আর আল্লাহর হিসাব, দুনিয়ার ব্যক্তির হিসাব আর সরকারের হিসাব। তাইলে আমি একটা কইছি, আমার সরকারের আইন দিয়া তো আমারটা টিকিটা মারলাম না, সরকারের গান আর তোমারটা হইতো না, আমার বিধানে জেনে আছে, আমার কি আরবি বিশ্ববিদ্যালয়ে যেভাবে লেখা আছে, আমার মাদ্রাসা বোর্ডে যেভাবে লেখা আছে, ওইটাই হবে মুফাসসির। তুমি তাফসিরের কিতাব পড়তে পড়তে যদি দুনিয়ার সব তাফসিরের কিতাব মুখস্থ করিয়া লাইছো, সরকার কয় তারে মুফাসসির লেখি, আমার মন্ত্রণালয়ের টাকার লাই পাঠাইলে হ্যাঁ মুফাসসিরের স্কেল তো 35,000, আই গেলে 35 টাকা দিতেন, হুজুর দিবনি 35 টাকা। তাইলে দুনিয়ার সরকারের হিসাবে এরকম আটকি যায়, তাইলে মাওলার হিসাবে গেলে আমি শুধু আমল করলেই যে হয়ে যাবে তাই নয়।